কিছু কিছু রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে কিনা সেটা তো একটা বড় প্রশ্ন আছে। আমি যেটা আমার জন্মের পরে এখনো দিতে পারি নাই সেটা আমি দিতে চাই। তাদের মন জয় করে আগামী রাজনীতি করতে হবে। এটা অন্যান্য নির্বাচনের মতো অত সহজ হবে এটা আমি বিশ্বাস করি না। 2008 সালে যে প্রথম নির্বাচন হয়েছিল সেটাতে আমি ভোটার হতে পারি না, কারণ আমাদের হচ্ছে 1 বছর কম ছিল বয়স। মানে নির্বাচনের যে ক্রাইটেরিয়া ধরে 1990 সালের 1 জানুয়ারি সম্ভবত আমার যতটুকু মনে আছে জন্মসাল তাদের বেসলাইন ধরে ওই ভোটার লিস্টটা করেছিল। তো ওই ভোটার লিস্টে আমরা আসলে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হইতে পারি না। দ্যাট ইজ ওয়াই 2008 সালের পরবর্তী সময়ে 2014 সালে, 2018 সালে এবং 2024 সালে কোনো জাতীয় নির্বাচনে আমি ভোট দিতে পারি নাই। আমি বিশ্বাস করি আমার বয়সে যারা আরও আছে কেউই এই ভোটের একটা স্বতঃস্ফূর্ত ভোটে অংশগ্রহণ করতে পারে নাই। তো আমার ব্যক্তিগত প্রত্যাশা হচ্ছে আমি একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। সেই নির্বাচনে আমি আমার দলের নীতি আদর্শ নিয়ে সাধারণ মানুষের সাথে যাব, কাজ করব। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। যদি সাধারণ মানুষ সেই আমার নীতি আদর্শ পদ্ধতি থেকে ধারণ করে তারা ভোট দিবে এবং সেই ভোটে সরকার গঠন করবে। যদি আমার দলকে পছন্দ না করে সেটা আমরা আপনার নির্বাচনে অংশগ্রহণ করার পরেও আমরা যদি ফেল করি তাহলে আমরা বিরোধী দল বা ছোট বিরোধী দল হিসেবে থাকবো। এতে আমার কোনো মানে আক্ষেপ নাই। কিন্তু আমরা আসলে এই নির্বাচনটাই অংশগ্রহণ করতে পারিনি, এটা একটা বড় আক্ষেপের জায়গা রয়েছে। 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের প্রথম প্রত্যাশা ছিল যে নির্বাচনটা অতি সত্বর আমি আমার যেই কাঙ্ক্ষিত একটা ভোটাধিকার সেটা করতে পারবো। কিন্তু আমরা দেখলাম যে এই ঘটনাটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। নির্বাচনের এই পুরো প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হচ্ছে। প্রথমে হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ, তারপরে নির্বাচন, তারপরে দেখা গেল যে আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় নির্বাচন, এরপরে দেখা গেল আগে পিআর চাইতে হবে। এরকম একটার পরে একটা দাবি আসতেছে। এখন আসছে হলে সবশেষ বার শোনাচ্ছে আগে গণভোট হইতে হবে, তারপরে নির্বাচন হইতে হবে। তো বাংলাদেশের কন্টেন্টে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম নীতি সংস্কৃতি বিভাগ থেকে পড়াশোনা করেছি। তো আমি এখানে যা দেখেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি গণভোট হইতে হয় তাহলে তো এই গণভোটের অনেক পিছনের ভিত্তি রয়েছে। এই বাংলাদেশে কিছু কিছু মানুষ কিছু কিছু রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে কিনা সেটা তো একটা বড় প্রশ্ন আছে। এই গণভোটের সাথে সেইটা সংযুক্ত হওয়ার দরকার সবার আগে। ধরেন 1971 সালের পূর্ব পাকিস্তান মন্ত্রিসভায় 4 জন মন্ত্রী ছিল, যারা বর্তমানে এই গণভোটের দাবি করছে তারা 4 জন মন্ত্রী নিয়ে ওই মন্ত্রণালয়ে ওই মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আমার এখানে 30 লক্ষ মানুষের প্রাণহানি হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি হয়েছে। তো তাদের ক্ষেত্রে গণভোট হবে না, গণভোট হবে 24-এর শুধু এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে। এই বিষয়গুলো আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচনকে আমার যে আকাঙ্ক্ষা, একটা দীর্ঘদিনের প্রতীক্ষা, সেই প্রতীক্ষাটাকে দীর্ঘ সময় ধরে আরও দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা মাত্র। এই প্রচেষ্টাকে তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে আমি কিন্তু প্রত্যাখ্যান করি। আমি চাই যে ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা ইলেকশন সবার আগে হোক, এবং আমি যেটা আমার জন্মের পরে এখনো দিতে পারি নাই সেটা আমি দিতে চাই। ডেফিনেটলি এটা একটি চ্যালেঞ্জেবল নির্বাচন হবে, কারণ যে 24 গণ অভ্যুত্থান পরবর্তীতে তরুণের যেই নির্বাচন কেন্দ্রিক যে অংশগ্রহণ বা জাতীয় রাজনীতি তাদের যে অংশগ্রহণ এবং আগ্রহের জায়গা তৈরি হয়েছে। আমরা তো একটা সময় মনে করেছিলাম যে এই তারুণ্য মনে হয়, এই প্রজন্ম মনে হয় যে টিকটক বা আপনার এই রিলসের প্রজন্ম হিসাবে ভূত হয়ে গেছে। কিন্তু আমরা দেখলাম যে এই প্রজন্ম রাজনৈতিকভাবে যথেষ্ট পরিমাণে সচেতন এবং তাদের মন জয় করে আগামী রাজনীতি করতে হবে। এটা 1 নম্বর চ্যালেঞ্জ, কারণ তারুণ্যের একটা এটা সহজাত প্রক্রিয়া যেটা আমি বুঝি আমার নিজেকে দিয়ে। সেটা তারুণ্যের চাহিদা কিন্তু বারবার ফ্লাকচুয়েট করে, আজকে এই চাই কালকে ওই চাই। তো আমাকে কিন্তু সবগুলো চাহিদার সাথে সমন্বয় করেই আমার এজেন্ডা নির্ধারণ করতে হবে, তাদের মন জয় করতে হবে এবং ভোট কালেকশন করতে হবে। এই বিষয়টা আমার খুবই চ্যালেঞ্জেবল হবে। এটা অন্যান্য নির্বাচনের মতো অত সহজ হবে এটা আমি বিশ্বাস করি না। এটা যথেষ্ট শক্তি একেবারে খুব ভীষণ নিয়েই কাজ করতে হবে, এটা আমার মনে হচ্ছে আর কি। 18 বছর আমরা রাজপথের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। সাধারণ মানুষের সাথে, বিশেষত একদম প্রত্যন্ত এরিয়া থেকে একদম শহরের এই এরিয়া পর্যন্ত সাধারণ মানুষের সাথে আমাদের কিন্তু এই দীর্ঘ সময় ওতপ্রোতভাবে কানেকশন হয়েছে। আমি যেটা আমার অবস্থা থেকে বলি সেটা আমরা যখন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামগুলো করতাম, অনেক মা আমাদেরকে আশ্রয় দিত। অনেক বাসার গেট যখন পুলিশ আমাদেরকে ধাওয়া করতো বা কোনো বিশেষ প্রোগ্রাম, রাজনৈতিক প্রোগ্রাম বাস্তবায়ন করতাম, আমাদের
কখনোই চেনে না, জানে না, এই টাইপের লোক কিন্তু শুধুমাত্র আমাদের আদর্শিক বাস্তবতার কারণে আমাদের সহযোগিতা করতো। আমরা এই দীর্ঘ সময়ে আন্দোলন সংগ্রাম করার কারণে সাধারণ মানুষের সাথে যে একটা মিথস্ক্রিয়া গড়ে উঠেছে, আমি বিশ্বাস করি এই মিথস্ক্রিয়াটা আগামী নির্বাচনে আমাদের খুব কাজ দেবে। কারণ আমরা একদম প্রত্যন্ত এরিয়া থেকে একদম নগরের শহরের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাদের বিচরণটা আছে। হ্যাঁ, এই জায়গা থেকে আমি মনে করি যে চ্যালেঞ্জ যেমন আছে, সেই চ্যালেঞ্জকে বাস্তবায়িত করার নানাবিধ পদ্ধতি আমাদের জানা আছে, কারণ এটা আমাদের অভিজ্ঞতার ফল।